আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে জকিগঞ্জে গত 6 ফেব্রুয়ারি গোলাম মোস্তফা চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর একটি ছাত্র সে নিখোঁজ হয়েছিল। এরপরে গতকাল তার লাশ স্থানীয় বালাইর হাওরে কিন্তু ভাসমান অবস্থায় পাওয়া যায়। এরপর পুলিশ, জকিগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে তাকে সিলেট এমএজে উসমানী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ পাহারায়। যে আপনি আসলে আপনার বাইয়ের সাথে যারা এমন কাজ করেছে বা এই হত্যার সাথে জড়িত তাদের কি চান আপনি? বাসি দেয় আর কিছু দেয় না। আমরা বাইর বদলা বাইর বাসি হয়েছেন আমরা বাসি যাই। আমরা বুকালি, আমরা দুধর ভাই, আমরা দুধর ভাই খেনি আইদা করছেন, খেনি আইদা করছেন। আমরা বাসি যাই, আমরা ফাঁসি চাই। আমরার বাইরে জেলা মারছেন হলান, আমরা ফাঁসি চাই। আমরা জেলা বুক খালি করছেন আল্লাহ তান্দানের বুক খালি। সেদিন ভাইয়ের সাথে আপনার ভাইয়ের সাথে সর্বশেষ কি কথা হয়েছিল? ওই জাল মুড়ি আনমু, পিয়াজি আনমু কইছেন আমার কতি। আচ্ছা আনিও ও কান কইয়াও এগুলোই সর্বশেষ কথা হয়েছে। ও বুরকির পার পর্যন্ত গেছে ও কান কই আর কিছু না। পিয়াজি আপনি পুকুর পার্বত্যের সাথে গেছিলেন? জি, আমি বাসন আনতাম করে গেছি আর কিছু লাগি না। গাওয়াতে হয় পিয়াজি আনিস, জাল মুড়ি আনিস কইছে। আপনার বাইকে বিদায় দেওয়ার সময় আপনি তো এটি পাবেন না যে এই শেষ দেখা, এটা তো পাবেন না। জি না, এটা আমরা জানি না। তো না আমার ভাই দিলাম আমরা যদি জানতাম আমরার বাইরে নিলাম আর তা আমরা কোনোদিন করতে বার হয়ে দিলাম না। আপনার ছেলের সাথে আপনার সর্বশেষ কি কথা হয়েছিল যদি একটু ছেলে বলছে যে আম্মা আমি বাজারে যাইতাম। আমি কইছি আমার ছেলের ছেলে বাজার থেকে আইও তুমি রিসে উঠিয়া কইছে না মা আজকে ঈদগার ওয়াজ আমি কইছি বাবা যাই নাই নগুবই নি জাকা তুমি যাইও না। কইছে আম্মা যাইমু আমি আইম। ওই শেষ কথা কইছে আম্মা এটি ছিল আপনার সাথে সর্বশেষ কথা। এর বাদে কইছেন তান বাপে সকালে ঘুমটা গুটিয়া গেছে তারপরে খেয়াল করেন আর তান লাগে আনিলি 2-3 দিনের বুঝার যাইতাম না। আমরা ফুরকি বার কথা হিসিতাম। কইছেন বিল হিসিতা। কইছি আচ্ছা যাও যদি তেলে যাই কিন্তু জায়গা বাদরে বাবা যাইও নাই না তুমি। তাই কইছেন আম্মা যাইমু আর আইমু। এর বাবা তান বাপরে কইছেন টেকা দাও আমি চুল ফেলাইতাম। তান বাপে দেখাইয়া দিছেন ফরিদর দোকানের তাকে নিয়োগী টেকা নিয়া চুল ফেলাই দিও। এটি ছিল সর্বশেষ কথা। সেদিন যেদিন সে ঘর থেকে বের হয়েছিল 6 ফেব্রুয়ারি মঙ্গলবার, মানে খাওয়া দাওয়া করছিল কি? জি না, খাওয়া দাওয়া করছেন না। 5টা দিন ভাত খাইন না। তাই বিকালে খাইন ভাত। আর 5টার সময় বাড়িয়া গেছেন কি তাই ভাত খাইছেন না। সর্বশেষ খাওয়া দাওয়া কখন করছিল? এর আগর দিন করছেন না, এর আগে এর আগর দিন করছেন। এর আগর দিন বিকালে খাওয়া দাওয়া করছিল। করছেন। আমরা এর সাথে বইয়া খাইছি। লাশের সাথে টাকা পাওয়া গেছে কত টাকা? 1600 টাকা। 1600 টাকা। আর তো ও মোবাইল সেট যেটা আছিল হারানো হয়েছিল ও সেট আর তার কাপড় চোপড় যা আছিল সবও পাওয়া গেছে। পড়নে পাওয়া গেছে, সুতা কেস আছিল, এমনকি মাথায় তার জাম্পারের লগর ক্যাপ, গলাবন সবও পাওয়া গেছে। তো আমরা এখন জানতে চাচ্ছি সে ওই দিন রাত 9টা পর্যন্ত যে দোকানে অবস্থান করছিল তার কাছে কোনো টাকা নাই। ফরিদ নামে একজন দোকানের কাছ থেকে 10 টাকা নিয়ে ভাড়া দিয়েছে। পরে এই 1600 টাকা আসলে তার পকেটে কিভাবে আসলো আপনি কি মনে করেন? এটা তো আমি কোনো হলে বলতাম পারি না যে 1600 টাকা তার কাছে আছিল। টাকা তো আনাত গেছিল ফরিদর কাছ থাকি, কিন্তু ফরিদর কাছ থেকে মাত্র 10 টাকা নিয়েছে ভাড়ার জন্য। টাকাটা আনে নাই, 10 টাকা বাড়ার জন্য আসছে। আর এর বাদে তো তাই ওই টাকার লোভ দেখাই আমার ফুয়া নিয়ে মারছে। ওই টাকাটাও দিছেন যারা বর্তমানে ও তাই মারছই না, এটা আর কেউ মারছই না। আচ্ছা, আমরা যারা এই দোকানের মালিক বা দোকানে যে বন্ধু ছিল তাদের পরিবারের কাছে শুনেছিলাম একটা অভিযোগ দিয়েছেন, বিচার দিয়েছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? বিচার দিছি তো পরিবার আমরা দিছি। বিচার দিলে তার চাচা আর এই সাংবাদিক ভাই এটা নিছিল অবস্থান দায়িত্ব নিয়ে তাই পারছই না। চাচারে দেবার বাদে চাচা আরো চুকচাক করছে, কিছু মানুষের গালাগালি করছে, এটা মানুষের নালিশ দিয়েছেন। এখনো আমরা চাচাই কোনো তথ্য দিছে না। এমনকি তার বাতিজা এই সময় তাকে মোবাইল বন্ধ করিয়া পলাতক হয়ে গেছে কি আর তারে পাইছি না। আমরা প্রতিদিন এই বিষয়টা কি আপনারা সাংবাদিক বা পুলিশ কে জানিয়েছিলেন কিনা? যে জানাইছি এটা জানাইলে সঠিক কোনো তথ্য পাইছি না। আরেকটা পাইছি আমরা, জকিগণ কইছে খোলাচলা বাড়ি, আমার ফোন নম্বর আছে, এই ফোন নম্বর দিয়ে আমি থানাত দিছি, এমনকি ডিবির কাছে দিছি। এটা তো তার নম্বর এখনো আছে, কিন্তু এই আসামিটা এখনো ধরা হয় নাই।
অগু দরিয়া অগুতা ধরার লাগি আমার জোর দাবি অগু ধরিয়ে আমার হুয়ার সঠিক তথ্য সব তো আবার ওই জীবিকা আমার লাগি 15 মিনিট ফোন দিয়া করছে। হে বলছে কি আমার বলেছিল 15 মিনিট ফোনে আপনার সাথে? বলছে প্রথমে আমারে ফোন দিয়া সালাম করছে, সালাম করে কইছে আপনার মামা ডাকিতাম, আপনার চাচা ডাকিতাম, খিতা ডাকিতাম। আমি কইছি রে বাবা তুমি তো রাত সময় ফোন দিলা, তোমার দেতা মনে করে ডাকো, তুমি কেমন বয়স তোমার? আমি আমি বাবা ডাকি আর বারবার দেবো। আমার ফুয়াগুর যদি কোনো সন্ধান পাও তো তুমি আমার ফুয়াগুরের ধরো। তোমার ফুয়ার তো পাইছি বুধবার সন্ধ্যাবেলা কাস্টম ঘাটে ঘুরের, কাস্টম ঘাটে ঘুরের বলে গুদারে দোল্লায় না বলে আমি অত ধরুন না, আমরা 4-5 জন মানুষ একসাথে আমরা তোমার ফুয়া ধরতাম খানে, আমরা ছবি আর জিও দেখছি তোমার ফুয়া। এরপরে আমি কইছি তোমার ফুয়াটা গেল কই বলে এইটা আমরা কইতে পারতাম না, আমরা কিতা তোমার ফুয়া জিও করার লাগিন। এটা আমার সেট রেকর্ড আছে, এই অটো রেকর্ড না, সেট রেকর্ড আমার মোবাইলত আছে। এরপরে আমি কইছি বলে রবা আমার ফুয়ার গোত্র কিতা আছিল, এটা কইতে পারতাম না। তার আতো দেখছি একটা বটম মোবাইল খালা কেচিংকর, আমি কোনো জিও করছি না, খালা কেচিংকর একটা মোবাইল দেখছি। লেতে রবা আমার ফুয়া গোতা রাখতা, ঠিক আছে তো আমার ফুয়া একটা মোবাইল আছিল। এর বাদেও তো জিও করছি কিতা, এর বাদে কইছি আচ্ছা রবা তোমার বাড়ি কানো বলে আমার বাড়ি খোলা ছড়াত, বলে আচ্ছা বালা তোমার খোলা ছড়াত বাড়িতে তো বালা রবাতে জিও করো। তুমি আমার এই লম্বারটা পাইলে গেলে, এই লম্বার তো আমার মনে হয় না সারাটা গ্রামেও 4 জন মানুষটা নাই, শুধু আমার 2 ছেলের জানা আছে, ও ছোট ছেলে মুখস্থ আছে, বড় ছেলে তার মোবাইল আছে, আর কেউর সাথে এই মোবাইল নাই। আমার হোয়াটসঅ্যাপ এই মুকুলা এই মোবাইল দিব এই সাথে বলছে এই ফুলতলি গ্রাম তার মামুর বাড়ি, মামুর ঘরের বাইর বউয়ে তারে এই লম্বারটা দিয়া দিছেন, ও ফোন দিছে। আচ্ছা বা ভালো হয়েছে, তো এলকো আমার একটা সন্তান কহ আমার ফুয়াটা কোনোবা, তোমার কুটুম্বাড়ি কোনো ভাই আছে নি? বলে কুটুম্বাড়ি তো সব ভাই আছে। বলে কোথায় আছে? বলে আছে সব ভাই। তুমি কো? বলে চৌধুরী বাজার ভাই আছে নি? বলে চৌধুরী বাজার ভাই আমার তো গুরুত্বপূর্ণ নাই, আমার চাচার ঘর বনির বাড়ি আছে, এতে চৌধুরী বাজারের বন্ধে দি টুকা তারে ভাই লিবা, তারে ভাই লিবা। প্রচুর সময় আরো মাত আছে এলখন আমি মানে সারা টোটাল 15 মিনিটে সে এইভাবে আপনার সাথে কথা বলেছে। 15 মিনিট 21 সেকেন্ড। এবং এই কথাগুলা কোন দিন বলছে? এটা বলছে কিবারে বৃহস্পতিবার দিনগত রাত 1:21 আরম্ভ করছে আর 1:44 ফোনটা শেষ হয়েছে। পরে আমার মা শুনতে শুনতে আমার একটু ঘুমোর জুয়াইছে, মোবাইল হাতটাই ছাড়ি দিছি আর পরে হেও রাখি দিছে। আনাইলে আমার নাম ছেলের নাম মুশরাফ। ওনার ছেলের নাম হচ্ছে মুশরাফ, সে তার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর। সে স্থানীয় গোলাম মোস্তফা চৌধুরী জেএমসি স্কুলের 8ম শ্রেণীর ছাত্র। গোলাম মোস্তফা চৌধুরী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মুশাররফ হত্যার বিচার চাই। মুশাররফের এত নির্মমভাবে হত্যা হলো কেন? কেন এত প্রশাসন কেন এত কোন পর্যন্ত প্রশাসন নীরব অবস্থায় আছে? প্রশাসন যদি পদক্ষেপ না নিতে পারে তাহলে পরবর্তী কত পদক্ষেপ আমরা নিব। যদি প্রশাসন তার সঠিক বিচার না পাইয়া দেয় তাহলে আমরা তার বিচার করব, প্রতিবাদ করে রাজপথে নেব। যদি তার প্রশাসন যদি বিচার চাই প্রশাসন নেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গোলাম মোস্তফা চৌধুরী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট মুশাররফ হত্যার কারণে আজকে আমাদের সবার এই মানববন্ধন। আমরা এই মানববন্ধনে বলতে চাই একটি মুশাররফ মারা গেলে আমরা আরো 10 জন মুশাররফ গর্জে উঠবো। মুশাররফের নির্মম হত্যার দাবি জানিয়ে আমরা প্রশাসনের কাছে একটি আকুল আবেদন, আমরা যেন এই মুশাররফ হত্যার সুবিচার পাই। যদি আসসালামু আলাইকুম। গোলাম মোস্তফা চৌধুরী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে আমরা আমাদের সহপাঠীর হত্যার বিচার চাই। কেন তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে বা কিসের জন্য সেটা আমরা জানতে চাই, এবং তার কে কিভাবে আমাদের সহপাঠীর বিচার চাই। তাকে কেন মেরে ফেলা হলো, কিসের জন্য মেরে ফেলা হলো, তার উজ্জ্বল ভবিষ্যৎকে কেন নষ্ট করা হলো, আমরা তার বিচার চাই। প্রশাসন নীরব কেন আমাদের সহপাঠীর হত্যার জন্য, আমরা বিচার চাই। আমরা আজকে কর্মসূচি দিয়েছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুলিশ থানা প্রশাসনের কিছুটা ঘুম ভেঙেছে। আমরা অপেক্ষা করছি, সময় দিয়েছি 72 ঘন্টা। 72 ঘন্টার ভিতরে যদি তদন্ত করে বিচারের আসনে না হয়, অপরাধীকে শাস্তি না দেওয়া হয়, সমস্ত যোগীগঞ্জের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশে ছাত্রদের পক্ষ থেকে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো 72 ঘন্টা পর থেকে। আর একথা বলে শিক্ষার্থীদেরকে
সবাইকে জানিয়ে আমি এই বক্তব্য শেষ করছি। আমরা 72 ঘন্টা অপেক্ষা করব। এর মাঝখানে যদি আমরা কোনো বিচারের আলামত দেখতে না পাই, পরবর্তীতে আমরা আবার তোমাদেরকে নিয়ে রাস্তায় নামবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা যেটি জানতে পেরেছি যে ওই দিন একটি মাহফিল ছিল 6 ফেব্রুয়ারি এবং সর্বশেষ তার অবস্থান ছিল এই মার্কেটের ভিতরে। একাধিক সূত্র এবং তথ্যমতে আমরা জানতে পেরেছি দুটি কারণকে আমরা আসলে হয় এই মৃত্যুর জন্য আমরা প্রাথমিকভাবে আমরা সন্দেহভাবে ধারণা করছি। একটি হতে পারে বলাৎকারের একটি রহস্য থাকতে পারে, নতুবা এই যে 6 বা 7 তারিখ তার বিকাশ অ্যাকাউন্টে যে টাকা আসে, তার বিদেশ থেকে পরিবারের কাছ থেকে টাকা আসে, সেই টাকার সূত্রপাত থেকে হতে পারে এবং বলাৎকারের এরকম একটা ধারণা করা হচ্ছে, এরকম কিছু হতে পারে। তো সর্বশেষ তার অবস্থান নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। সে আসলে সর্বশেষ কোথায় ছিল, কার সাথে কথা বলেছে, তার এই অবস্থান এই মার্কেটের ভিতরে ছিল এবং আইয়া গিয়া ফরিদ ভাইয়ের দোকানও গেছে। এরপরে ফরিদ ভাইয়ের দোকানও থেকে আর কই গেছে কইতে পারি না। আপনি কি ওই ছেলেটাকে চিনেন কিনা? জি আমি চিনি, আমার পাশের গ্রামের এলাশা গ্রামের জামিল ভাইয়ের ছেলে, তার নাম মুশরাফ, তার জি চিনি। তো ওই দিন 6 ফেব্রুয়ারি যেদিন সে নিখোঁজ হয় রাতে, মানে 10টার পর থেকে তাকে খোঁজাখুঁজি শুরু হয়, এই 10টার আগেই আপনি তাকে এখানে দেখছেন? আমি সন্ধ্যার পরে দেখছি, সন্ধ্যার পরে তারা দেখছি ফরিদ ভাইয়ের দোকানে দেখেছেন? যদি ফরিদ ভাইয়ের দোকানে একটা ব্যাগ হাতে নিয়ে গেছে, আর পরে কি করলো না করলো কইতে পারি না। আর তার সাথে আমার দেখা হয় না, আমার গাড়ি লড়ি তখন তাকে কোনো কথা হয়েছে না, আমার সাথে কোনো কথা হয় না। ওদিকে গেছে আটিয়া তার, আপনি দেখছেন যে শুধু হেঁটে যাচ্ছে। আচ্ছা, তো আপনি একজন এই এলাকায় বসবাস করেন, আপনি অনেক পরিচিত মানুষ, বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত রয়েছেন। আপনার ধারণা কি হতে পারে, মানে এই ছেলেটা মানে নিখোঁজ এবং আজ তার লাশ হাওরে পানিতে পাওয়া গেল, আপনার ধারণা কি হতে পারে? যে আমার ধারণা বলতে আমি কিছু তো বলতে পারবো না, কিন্তু এরা যে বা যারা করছে এরা দৃষ্টান্তমূলক বিচারক প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি। কারণ আজকে একজনের ছেলে হারিয়েছে, কোন হইছে, আর একদিন আরেকজনের ছেলে কোন হইব, এইলাখান হইলে আমাদের এলাকার দুর্নাম হইব। এটা আসলে খুব নেককারজনক ঘটনা। এটা কোনো বাকিরও আমরা মেনে নিতে পারি না। মনে করেন যে স্থানীয় কেউ জড়িত ছিল? এটা আমি বলতে পারবো না, কিন্তু এই এলাকায় একটা অঘটন করছে, এলাকার লোক ছাড়া আর বাইরে থেকে তো কেউ এই ছোট শিশু তো খেরের সাথে যে কেউ নেনাও নাই দেনাও নাই, এরকম তো কিছুই নাই। ছেলে দেখেছেন যে ফরিদ ভাইয়ের দোকানে যাচ্ছে, আমরা ফরিদ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। যে ফরিদ ভাই, আসলে আপনি প্রথম দিনও বলছেন বা আমরা শুনেছি যে ওই পাশ দিয়ে আপনার দোকানে গিয়েছে, তো এই লোকটা আপনার দোকানে কেন গিয়েছিল, তার সাথে আপনার পরিচয় রয়েছে কিনা, এই বিষয়ে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম, স্টেডিয়ামে আমি ওরা বলছি তাই সন্ধ্যা পরেও আমার দোকানে আইসেন, আইয়া একটা তার আব্বা একটা উড়ির ব্যাগ দিয়েছেন আমার কাছে পাঠাইয়া, ওটা আমি রাখতাম। রাখার সময় আমার কইছেন ভাই চাচা আমার 10 টাকা দেখুয়া, আমি সেটা দিয়া বাদে আইম তোমার দোকানে, আর বাদে আর আইসিন না, শেষ ও লগে লগে আমার দোকান বাড়ি গেছেন, তাই আর আমার দোকানে আইসিন না। আচ্ছা, সেদিন আপনি একটি কথা বলেছিলেন, ওই আমরা অনেক ছিলাম যে আপনার কাছ থেকে কি টাকা পাওনা না কি একটা টাকা নেওয়ার কথা ছিল, আব্বার লগে লেনদেন, কিন্তু ওই দিন টাকা নেওয়ার জন্য সে আসে না, পাশের একটি দোকানে সে দীর্ঘক্ষণ বসা ছিল বা সেখান থেকে আসতে চাচ্ছে না, এই বিষয়টা কি আপনি কি বলবেন? এই বিষয় বলে তো আমি পাশের দোকানে আসি, কি কইলো কি না কইলো এখানে তো আমি শুনছি না স্যার। আপনি পাশের দোকানও কার সাথে দেখেছেন বসা থাকে? এটা তো মানুষ সব আসলে আরো কয়েক মানুষ আসলে মানুষ চিনি না, আমার দোকানদারি আমার দান্দা, কে আসলা বুয়াত কে না বুয়াত আসলা এখানে আমার মানে লোকগুলোর সাথে আপনি বসতে দেখেছেন, তাদেরকে আপনি চিনেন কিনা? না আমি চিনি না ভাই, আমি চিনি না। আপনি একজন স্থানীয় বাসিন্দা, স্থানীয় ব্যবসায়ী, এই আশেপাশের সকল লোক আপনার কাছে বলতে চাচ্ছি যে আপনি একজন স্থানীয় বাসিন্দা, যেমন বাজারে যদি আশেপাশের লোক আসে আমরা সবাইকে মোটামুটি চিনি, অপরিচিত কেউ হলে চিনার কথা না, এই লোকগুলা কি আপনার কাছে অপরিচিত মনে হয়েছিল? আমার দোকানদারি নিয়ে ব্যস্ত, এখন কে আছে না আছে কিন্তু আমি ব্যবসা নিয়ে ব্যস্ত। যেই দোকানে বসা ছিল, এই দোকানে কয়জন লোক বসা ছিল? 3 জন বা 4 জন, আমি এটা খেয়াল করছি না, খেরা বসে গপ করে আমার দোকানদারি জানতে লাগে। মানে কয়জন লোক বসা ছিল? 3 জন বা 4 জন। তার দোকানের বাড়ি থেকে আচ্ছা, তো এই লোকগুলাকে চিনে। তো আপনি ওই দিন একটি কথা বলেছিলেন যে সে মানে কিছু টাকা নেওয়ার কথা, তার পারিবারিক ভাবে নেওয়ার কথা ছিল, কিন্তু আপনার দোকানে এদিন আসে না, আর আসছে সর্বশেষ আর আসছে না। অন্যান্য দিন টাকা পয়সা নিতে চাইলে খুব আগ্রহ নিয়ে আপনার কাছে আসতো না, বাপে কইয়া দিলে নিয়ে আইয়া, বাপে না কইয়া দিলে আসে না, আসে না, বাপে কইয়া দিলে আয় না, বাপে না কইয়া দিলে আয় না, আসে না। জি না। ওই দিন টাকা নেওয়ার কথা ছিল কিনা? এদিন কম মানে বাপে পাঠাইছে, কইছে চাচা আমি পরে আইয়া মানে গাড়ি ভাড়া দিয়া আইয়া পরে আর আইছে না, নিতে টাকা নিব কি না নিব এটা আর আইছে না। সে অন্য মনস্ক ছিল কিনা? জি না, তাও আমি কইতাম পারি না স্যার, এটা সুবে গেছি বাড়িয়া আইয়াও মানে উড়ি ব্যক্তি যাও সুবে বাড়ি গেছি, সুবে বাড়ি গেছি স্যার। আচ্ছা, এই যে দোকানে, পাশের যে দোকানে, তাকে কতক্ষণ অবস্থান করতে আপনি দেখেছেন, আনুমানিক কত সময়? আমি একবার না 2বার তার দিয়েছি অনুবাদ, মানে ব্যবসা পরের বাদে কত সময় রইলো না রইলো উনি ওই ব্যবসায়ী গাইলে আপনি পাবেন। এই সময় রাত কয়টা বাজে আনুমানিক?
এইটা আমি দেখছি রাত মাহিবর বাদে আসিল আর বাদে কোন সময় আসিল না আসিল কেন হইতে পারি না স্যার সর্বশেষ কোন সময় আসিল না আসিল কেন হইতে পারি না। তাকে তো আপনি চিনেন, পূর্ব পরিচিত। আপনার কি মনে হচ্ছে যে একটা ছেলে বাড়ি থেকে বের হইলো, তখন তার অবস্থান ছিল সর্বশেষ, এরপরে নিখোঁজ হলো, তারপরে এখন তার লাশ হাওরে পাওয়া যাচ্ছে, আপনার ধারণা কি? ই খুব ভালো ছেলে স্যার, ঈদের যারা মারছে যারা খুব ভালো ছেলে স্যার, এই ছেলেদের কেউ মারার দোকান নাই। আপনার মন কি বলছে বা আপনার ধারণা কি একটু? আমার তো খুব আশ্চর্যজনক ব্যাপার হয়েছে, দুঃখজনক বিষয়, ছেলেটা গেল আর হিরা আসলে না, দুঃখজনক বিষয় স্যার। আপনার সাথে আমরা কথা বলতে চাই। এই দোকান, আপনার দোকানের নাম হচ্ছে, জি আমরা দোকানের নাম দেখতে পাচ্ছি নুসরাত এন্টারপ্রাইজ। সেই এন্টারপ্রাইজে রাত 9টা পর্যন্ত এই ছেলের অবস্থান ছিল, তারপরে সে নিখোঁজ হয় এবং এরপরেই সে নিখোঁজ হয়, তারপরেই এই নিখোঁজের সূত্র ধরে কিন্তু তার লাশ হাওরে পাওয়া গিয়েছে। তো আমরা সেই ভাই একটু আসেন আপনি, হ্যালো একটু আসেন না। তো আমরা একটু জানতে চাই, এই হচ্ছে নুসরাত এন্টারপ্রাইজ, এটা হচ্ছে এই দোকানেই কিন্তু এই ছেলেটি রাত বসা ছিল। জি, আপনি এই দোকানের কর্মচারী। আপনার কাছ থেকে আমরা জানতে চাই, এই যে মুশরাফ যে ছেলেটা, আজকে সে গত 6 ফেব্রুয়ারি সে নিখোঁজ হয়েছিল। তো আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে সেই ছেলেটির সর্বশেষ অবস্থান ছিল এই দোকানে, এই দোকানেই সে বসা ছিল। তো আরেকজন ভাইও বলছেন যে 2-3 জন লোককে নিয়ে বসা ছিল। আমরা জানতে চাই আপনি এই দিন দোকানে ছিলেন কিনা? জি ছিলাম। আপনি ছিলেন দোকানে? জি। যে লোকগুলা বসা ছিল, একটু আসেন এদিকে আসেন আপনি। যখন আপনি এই দোকানে বসা ছিলেন, এই লোকগুলা কারা ছিল, আপনি ছিলেন কিনা? জি চিনি, আপনার দোকানের মাজন আর মাজনের নাম কি বলেন? রাশেদ আহমদ। রাশেদ আহমদ। জি। ওনার বাড়ি কোথায়? কুন্তলিত। কুলতলিতে। জি। ওনার সাথে কারা ছিল? ফরহাদ আহমদ। ফরহাদ আহমদ। ওনার বাড়ি কোথায়? মৌগাম। মৌগাম। আর কে ছিল? আর কেউ ছিল না, খালি ও তিনজন। মানে রাশেদ, ফরহাদ, তারা তো 2 জন ছিল। আর কে ছিল? ওই যে ভাই বললো 3-4 জন ছিল। আমরা 2 জন লাগাই আর যে মরছে এ লাগাই। মারা গেছে যে শিশুটি, একজন, আপনি একজন, আর রাশেদ, ফরহাদ, মোট 4 জন লোক ছিলেন। 4 জন। এই দোকানে চা খাইছিলেন কিনা আপনারা? চা খাইছি না, খালি পান আনছে ফিরছে কি পান খেয়েছেন? আপনার যে দোকানের মাজন নাম কি রাশেদ? ওর কি বন্ধু নাকি ওই এই যে মারা গেছে? জি না, বন্ধু নাই। ওই দোকানে কেন এসেছিল, কি কাজে এসেছিল? এমনি এসে বই আর মুখে তার বড় ভাই ডাকে আর বসে, মাঝে মাঝে বসে এমনি? সম্পর্কটা কেমন? এত বেশি না, মাঝে মাঝে আর দেখলে আসে বসে আইয়া মাঝে মাঝে। জি। আপনার যে মাজন, ওনার বয়স কত? বয়স অনুমানিক, উনি বড় মানুষ তো? জি বড় মানুষ। ওই ছোট ছেলেটার সাথে উনি বসলেন, মানে এই ঘটনার এদিন আগে আর কখনো বসছিলেন কিনা? জি না, এর আগে আমি আর দেখছি না, আমি মাত্র করে 2 দিন দেখছি আর বুয়া তাইয়া সকালে। এই প্রথম দেখেছেন আপনি বসতে, আর দেখেন নাই? জি না। তখন রাত সর্বশেষ কত সময় এই দোকানে সে কত সময় বসেছিল, মানে টোটাল মোট সময় কত সময় বসেছিল? অনুমানিক 9টার বাজতে পারি, 9টা পর্যন্ত বসেছিল। জি। মানে রাত 9টা পর্যন্ত ওই দোকানে ছিল। সে আসছিল কয়টার সময়? আইছিল তো মাগরিব পরে আইয়া কত মিল ঘোরাঘুরি করছে। মাগরিব পরে এই দোকানে আসছে, তারপরে ঘোরাঘুরি করছে, তারপরে রাত 9টা পর্যন্ত ছিল এই দোকানে। ভেরি গুড। আসলে আপনি খুব ভালো মানুষ, অত্যন্ত সুন্দর করে সত্য কথা বলছেন। তো আসলে এত সময় এই ছেলেটা এখানে থাকার কারণটা কি, আপনি কি জানেন কিছু? জি না স্যার। কোনো গল্প, কোনো তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছে এটি জানছেন আপনি? জি না। জানেন না? জি না। ওই সময় মুশরাফের হাতে কি মোবাইল ছিল কিনা? একটা তার বটম সেট ছিল, ওইটা সাথে ছিল কিনা? জি আসিল, পকেটও আসিল তার। পকেটে ছিল। জি। অনুমানিক 9টা বাজে গেছে আর 9:30টার সময়। 9টার সময় তারা এই দোকান থেকে উঠছে। জি। তখন মুশরাফ একা বের হয়েছে না সাথে কেউ তারাও বের হয়েছিল? ওই আপনার দোকানের মাজন আর একটা ছেলে? তারা আর আগে গেছে, বাতে পুরো মুসাফ উঠে গেছে। মানে ওই ছেলে 2টি আগে বের হয়েছে, পরে মুশরাফ বের হয়েছে। বের হয়ে কোন দিকে গেছে? তারা কোন দিকে গেছে আর দোকানের বাইরে গেছে, কিন্তু আমি দোকান কয়টার সময় লাগিয়েছিলেন? দোকান আমি 9:30 লাগাই দিছি। জি। তো তারপরে আর আপনি জানেন না? জি না, আর কিছু জানি না। তো মুশরাফ, ওই যে ছেলেটা, ওই যে রাশেদের তো দোকান, রাশেদের যে বন্ধু, ওকে আপনি চিনেন তো? চিনেন? জি চিনি। ও কি আর এই দোকানে কি সবসময় আসতো না, এদিন প্রথম এসেছিল? ফরহাদ ভাই ওরা আগেও আসতো আর বসতো। এই ঘটনার দিনের 4-5 দিন আগে আসছিল কিনা? যে আসিয়া বসে চা খায়, ওর তো কি কোন দোকান আছে আর। আচ্ছা, আপনার মাজন গত 6 ফেব্রুয়ারির পর থেকে কয়দিন এই দোকানে আসছিলেন? প্রতিদিন কি দোকানে আসছিলেন কিনা? প্রতিদিন দোকানে আসছিলেন। আজকে নাই? শুধু আজকে নাই? জি আজকে নেই। আজকে কখন? আজকে কি তিনি দোকানে আসছিলেন না আসেনি? নাই,
আসেনি কারণ কালকে রাত যেদিন আর ইয়ে হয়েছে ঘটনা হয়েছে আর যেদিন ওর নিখোঁজ আর এদিন থেকে তেন খাওয়াত গেছে না আর আইসেন না। মাজন আসেন নাই? জি না। মানে যেদিন ঘটনা হয়েছিল এরপর থেকে আপনার মাজন এই দোকানে আসেন নাই? এর আগে প্রতিদিন আসতেন কিনা? প্রতিদিন আসতেন। কিন্তু যেদিন ঘটনা হয়েছিল এরপর থেকে আপনার মাজন দোকানে আসেন নাই। আপনার সাথে কোনো কথা হয়েছিল কিনা টেলিফোনে? জি না, আর কথা হয় নাই। আপনার সাথে কোনো কথা হয় নাই? টেলিফোনে আর কথা হয় না, টেলিফোন বন্ধ আছিল, মোবাইল বন্ধ। আপনার মাজনের টেলিফোন বন্ধ ছিল? জি বন্ধ। আপনার মাজনে আপনি এই দোকান কিভাবে চালাচ্ছেন? দোকানে বেচা কিনা হচ্ছে কিনা দোকানের খোঁজখবর উনি নিচ্ছেন না? জি না, ফোন দিলে আর মোবাইল বন্ধ দেখায়, পরে আর আমি আর ফোন দিই না। আপনার মাজনের দোকান মোবাইল বন্ধ আছে এখন? জি বন্ধ আছে। উনি কোথায় আছে আপনি জানেন কিনা? সিলেট ওর মারে লই হসপিটাল মেডিকেল, তা জানি। মেডিকেল জানি। কোন হসপিটাল আছেন? তা জানি না তো, আর তাই তো আর কইছেন না কোন মেডিকেল। আপনি জানেন না? আপনি আপনার কতদিন থেকে এই দোকানে কর্মচারী করছেন? প্রায় 2-3 মাস হয়ে যায়। তো আপনি দোকানের কর্মচারী সবচেয়ে বিশ্বস্ত লোক। জি। আপনার বসের মা অসুস্থ, বস দোকানে নাই, আপনার সাথে কোনো যোগাযোগ নাই, এটা তো অবিশ্বাস্য হচ্ছে মনে। জি না, ও আর আজকে সেদিন থেকে যেদিন থেকে ঘটনা হয়েছে আর ছোট বাচ্চাটা নাই যেদিন থেকে, এদিন থেকে আর এদিন থেকে উনি যোগাযোগ বন্ধ করে দিয়েছে। দর্শক আপনি থাকেন সামনে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঘটনার পেছনের রহস্য আসলে কি। আমরা একটু আপনি একটু পিছনে সরেন না, যাই রে ভাই, সরেন একটু সরেন না আপনারা পিছনে। দেখেন আসলে আমরা যেটি জানতে পারলাম, এই বাইটি আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন, এই যে নুসরাত এন্টারপ্রাইজের যিনি স্বত্বাধিকারী গোলাম মওলা চৌধুরী রাশেদ, এই দোকানেই কিন্তু সর্বশেষ 9টার সময় এই ছেলেটির অবস্থান ছিল। ছেলেটি প্রথমে এই দোকান থেকে বের হয় রাত আনুমানিক 9টার পরে, এবং এরপরে এই দোকানের মাজন সহ আরেকজন লোক বের হয়। তার মানেটা আপনারা হয়তো বা বুঝতে পারছেন, যেহেতু আমি যা পাচ্ছি তাই তুলে ধরার চেষ্টা করছি। এরপর থেকে এই ছেলেটি এই 10টার পরেই কিন্তু ছেলেটি এই সময়ে বাড়িতে চলে যায়, কিন্তু এই সময়ের ভিতরে না যাওয়ার কারণে পরিবারের সন্দেহের তীর হয় এবং তারাই খোঁজাখুঁজি শুরু করে। তারপরে সে নিখোঁজ সাধারণ একটি ডায়েরি যোগেন্দ্র থানায় করা হয়। এরপরেই কিন্তু 11 ফেব্রুয়ারি তার লাশ পাওয়া যায়। তো সবচেয়ে আলোচ্য এবং চাঞ্চল্যকর তথ্য হলো যে এই দোকানের মাজন যেদিন এই ছেলেটি নিখোঁজ হয়েছিল সেদিন তিনি এই দোকান থেকে তিনিও নিখোঁজ হয়ে যান। এরপর থেকে তারও মোবাইল ফোনটি বন্ধ ছিল এবং এখন পর্যন্ত ওনার কর্মচারীও ওনাকে খুঁজে পাচ্ছে না। তিনি নিখোঁজ অবস্থায় রয়েছেন, কোথায় আছেন না আছেন কর্মচারী জানে না। তো আসলে এই হচ্ছে আজকের আমাদের কাছে যে তথ্য রয়েছে।